সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আবারও এসে গেছি অনলাইন ক্লাসরুমে। আজকের ক্লাসের বিষয় কুইজ। আমি এসে গেছি কুইজের ডালি নিয়ে। তোমরা সবাই তৈরি তো? কুইজের প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টি উত্তরের বিকল্প রয়েছে। তোমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। তো চলো সরাসরি যাওয়া যাক কুইজের প্রশ্নে। বিশ্বকবি কাকে বলা হয়? বিশ্বকবি কাকে বলা হয়? দেখে নি এর জন্য কি কি উত্তরের বিকল্প রয়েছে। নজরুল ইসলাম, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত। বলো তোমরা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। চলে যাই কুইজের পরের প্রশ্নে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 22শে শ্রাবণ 1348, 25শে বৈশাখ 1268, 22শে শ্রাবণ 1268, 25শে বৈশাখ 1348। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তাহলে সঠিক উত্তরটি হলো 25শে বৈশাখ 1268। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার সিমলা, মেদিনীপুরের বীরসিংহ, কলকাতার জোড়াসাঁকো, উড়িষ্যার কটক। তোমাদের সময় শুরু এখন। কলকাতার জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? অবনীন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর। তোমাদের সময় শুরু এখন। দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কি? ভুবনেশ্বরী দেবী, সারদা দেবী, স্বর্ণময়ী দেবী, ভগবতী দেবী। তোমাদের সময় শুরু এখন। সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম সারদা দেবী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের
পিতামহের নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের সময় শুরু এখন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ, বনফুল, পরশুরাম, অনিলা দেবী। তোমাদের সময় শুরু এখন। ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি? সারদা দেবী, মৃণালিনী দেবী, গানদা দেবী, প্রভাবতী দেবী। তোমাদের সময় শুরু এখন। মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম মৃণালিনী দেবী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? ত্রয়োদশ সন্তান, দ্বাদশ সন্তান, চতুর্দশ সন্তান, পঞ্চদশ সন্তান। সময় শুরু এখন। চতুর্দশ সন্তান, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার চতুর্দশ সন্তান। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1912 সালে, 1913 সালে, 1941 সালে, 1861 সালে। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি, গোরা, দাসের দেশ, নৌকাডুবি। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি নাম কি? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি নাম কি? সং অফারিংস, সিঙ্গিং অফার, সিঙ্গিং অফারিংস, সংস অফার। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর সং অফারিংস। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি নাম সং অফারিংস। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেওয়া হয় কত সালে? 1913 সালে,
1941 সালে, 1861 সালে, 1915 সালে। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর 1915 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেওয়া হয় 1915 সালে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1918 সালে, 1913 সালে, 1917 সালে, 1919 সালে। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। পরের প্রশ্ন, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, নীল বিদ্রোহ। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কণিকা, সোনার তরী, মহুয়া, বনফুল। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বনফুল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? বিসর্জন, রক্তকরবী, ডাকঘর, বাল্মীকি প্রতিভা। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম বাল্মীকি প্রতিভা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট, গীতাঞ্জলি, বর্তমান যুব সমাজ, আনন্দমঠ। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম উপন্যাসটির নাম কি? বাল্মীকি প্রতিভা, গোরা, চোখের বালি, নৌকাডুবি। সময় শুরু এখন। সঠিক উত্তর গোরা। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম উপন্যাসটির নাম গোরা। পরের প্রশ্ন, বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? সুকুমার রায়,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটি? তিন সঙ্গী, ভিখারিনী, লিপিকা, ইঁদুরের ভোজ। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর ভিখারিনী। সঠিক উত্তর ভিখারিনী। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প ভিখারিনী। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসবের আয়োজন করেন? ভাইফোঁটা উৎসব, নববর্ষ উৎসব, রাখি বন্ধন উৎসব, বিজয়া উৎসব। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর রাখি বন্ধন উৎসব। বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্ন, ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর বাংলাদেশ। ভারত ছাড়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা। পরের প্রশ্ন, কে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দেন? কে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দেন? ক্ষিতিমোহন সেন, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জীবনানন্দ দাশ। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দেন। পরের প্রশ্ন, কোন ঘটনার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসটি রচনা করেন? কোন ঘটনার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসটি রচনা করেন?
ভারত ছাড়ো আন্দোলন, নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, বঙ্গভঙ্গ। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ ঘটনার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি রচনা করেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত পথিক আখ্যা দিয়েছেন? সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে ভারত পথিক আখ্যা দিয়েছেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র চলচ্চিত্রের নাম কি? আলো, নটির পূজা, অপুর সংসার, কপালকুণ্ডলা। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর নটির পূজা। রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র চলচ্চিত্রের নাম নটির পূজা। পরের প্রশ্ন, নিজের জীবনের ঘটনা কোন বইয়েতে লিখেছেন রবীন্দ্রনাথ? জীবন স্মৃতি, কালান্তর, স্বদেশ, ছেলেবেলা। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর জীবন স্মৃতি। নিজের জীবনের ঘটনা জীবন স্মৃতি বইয়েতে লিখেছেন রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পরলোক গমন করেন? 25শে বৈশাখ 1348, 22শে শ্রাবণ 1268, 22শে শ্রাবণ 1348, 25শে বৈশাখ 1268। তোমাদের সময় শুরু এখন। সঠিক উত্তর 22শে শ্রাবণ 1348। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1348 সালের 22শে শ্রাবণ পরলোক গমন করেন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো আজকের কুইজের আসর? খুবই সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজ আমরা অনেক কিছু জানলাম। তোমরা সবাই বাড়িতেই থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে আগামী অনলাইন ক্লাসরুমে।